আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ ৩রা জিলকদ ১৪৪৬ হিজরি, ১৯শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল, ২রা মে ২০২৫ ইং শুক্রবার। আমরা আজ এসেছি পাগলা মসজিদ, হারুয়া, কিশোরগঞ্জ। এই মসজিদটি নরসুন্দা নদীর তীরে হারুয়া এলাকায় প্রায় ২৫০ বছর পূর্বে নির্মিত হয়। ঐতিহাসিক এই পাগলা মসজিদ মুসলিম অমুসলিম সকলের কাছে এটি বিস্ময়। মূলত বিপুল পরিমাণ টাকা, বৈদেশিক মুদ্রা ও সোনা রূপা দান হিসেবে পাবার জন্য এই মসজিদ সকলের পরিচিত। প্রচলিত আছে পাগলবেশী এক আধ্যাত্মিক সাধক নরসুন্দা নদীর উপর মাদুরে ভেসে এই মসজিদের স্থানে এসে অবস্থান নেন। ধীরে ধীরে তাকে ঘিরে ভক্তদের সমাগম হতে থাকে। আধ্যাত্মিক সাধকের মৃত্যুর পর তার কবরের পাশে একটি মসজিদ নির্মাণ করা হয়, যা বর্তমানে পাগলা মসজিদ নামে অত্যন্ত সুপরিচিত। ৩ গম্বুজ বিশিষ্ট ৩তলা এই মসজিদের আকাশ ছোঁয়া দৃষ্টিনন্দন একটি মিনার রয়েছে। প্রায় সহস্রাধিক মুসল্লির ধারণ ক্ষমতা সম্পন্ন এই মসজিদে নারীদের নামাজ আদায়ের জন্য পৃথক ব্যবস্থা রয়েছে। বর্তমানে লেক সিটি প্রকল্পের আওতায় পাগলা মসজিদের পাশ দিয়ে বয়ে যাওয়া নরসুন্দা নদী খনন, দৃষ্টিনন্দন সেতু নির্মাণ, মসজিদের শোভাবর্ধন এবং রঙিন আলোকসজ্জার জন্য দিনে ও রাতে মসজিদটি দেখতে চমৎকার লাগে। সকল ধর্মের মানুষের কাছে এই মসজিদটি এক সর্বজনীন পবিত্র ধর্মীয় কেন্দ্র। মানুষজন বিশ্বাস করেন, যদি যে কেউ একনিষ্ঠ নিয়তে এই মসজিদে কোনো কিছু দান করে তাহলে তার মনের বাসনা পূর্ণ হয়। এমন বিশ্বাসের কারণে মানুষজন এই মসজিদে প্রচুর দান খয়রাত করেন। অনেক মানুষের মনের বাসনা রোগ মুক্তি, উচ্চশিক্ষা, সন্তান লাভ ইত্যাদি নিয়তে এই মসজিদে মানত করে থাকেন। শুধু টাকা পয়সায় নয়, অনেকেই স্বর্ণ অলংকার, হাঁস মুরগি, গবাদি পশু ও বিভিন্ন পণ্য সামগ্রী দান করে থাকেন। আমরা আজ এই ঐতিহাসিক মসজিদে হাজারো মুসল্লির সাথে জুমার নামাজ আদায় করলাম। আমাদের কাছে ভীষণ ভালো লাগলো। আমাকে উৎসাহী রাখতে ও আপনাদের সুবিধার্থে আমি আপনাদেরকে প্রতি শুক্রবার একটি মসজিদের পরিচয় করিয়ে দিয়ে আসছি। যাদের কাছে আমার এই পরিচয় পর্বটি ভালো লাগে তারা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী মসজিদের পরিচয় পেতে সহজ হবে। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।